সিয়ারু আলামিন নুবালা 11 নম্বর খণ্ড 485 নম্বর পৃষ্ঠা। তিনি বলেন, তাহাত নাফসাকা আলা সালাসিন, তুমি তোমার আত্মাকে 3টি বিষয়ে চুক্তিবদ্ধ করে নাও। তুমি তোমার আত্মার সাথে চুক্তিবদ্ধ করে নাও। আত্মাকে বলো, তোমার সাথে আমি 3টা বিষয়ে চুক্তিবদ্ধ করলাম। এক, ইযা আলিমতা ফাযকুর নাযরাল্লাহি ইলাইক, যখন তুমি কোনো কাজ করবে তখন মনে রাখবে আল্লাহ সব দেখছেন। বলেন তো, কাজ করলে কে দেখেন? আল্লাহ দেখেন। এই বাক্যের মধ্যে কত রহস্য যে লুকিয়ে আছে। আপনি সালাত আদায় করছেন, আল্লাহ দেখছেন, তাহলে সালাতকে সুন্দর করতে হবে। আপনি যাকাত দিচ্ছেন, আল্লাহ দেখছেন। আপনি হজ করছেন, আল্লাহ দেখছেন। আপনি সিয়াম পালন করছেন, আল্লাহ দেখছেন। আপনি ভালো আচরণ করছেন, আল্লাহ দেখছেন। আপনি খারাপ কাজ করছেন, আল্লাহ দেখছেন। আপনি সুদ ঘুষ খাচ্ছেন, আল্লাহ দেখছেন। আপনি জিনা ব্যভিচার করছেন, আল্লাহ দেখছেন। আপনি যত পাপ করছেন, আল্লাহ সব দেখছেন। অতএব যখন তুমি কোনো কাজ করবে, সেটা নেকির হতে পারে, সেটা বদির হতে পারে, সেটা ভালো হতে পারে, সেটা খারাপ হতে পারে, কিন্তু তোমার মনে রাখতে হবে আল্লাহ সব কিছু দেখছেন। এটা তুমি তোমার আত্মার মধ্যে সেট করে নাও। 2, ওয়া ইযা তাকাল্লামতা ফাযকুর সামাআল্লাহি মিনকা, আর যখন তুমি কথা বলবে, এই জবানটা ব্যবহার করবে। জবান তো ব্যবহার করার অনুমতি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে ব্যক্তি আল্লাহে বিশ্বাসী এবং আখিরাতে বিশ্বাসী, যে ব্যক্তি বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, সে যেন কথা বললে ভালোটা বলে। যদি ভালো কথা বলতে না পারে তাহলে যেন চুপ থাকে। বলেন তো, কথা বললে কি কথা বলবে? ভালো কথা। আর যদি ভালো কথা বলতে না পারে, চুপ থাকবে, কারণ এটাই তার জন্য রক্ষা কবচ। তাই তিনি বললেন, যখন তুমি কথা বলবে ভালোটা বলবে। কথা বলার সময় স্মরণ রাখবে, খেয়াল রাখবে আল্লাহ তোমার প্রত্যেকটা কথা শুনছেন। অতএব তোমার কথা বলার ক্ষেত্রে তুমি সাবধান। ওয়াইজা সাকাত্তা ফাযকুর ইলমাল্লাহি ফিকা, আর যখন তুমি চুপ থাকবে, চুপ কথা বলছো না, তখনও মনে রাখবে আল্লাহ তোমার সম্পর্কে সব জানেন। হক কথা বলার প্রয়োজন, কিন্তু তুমি বলছো না। খাঁটি কথা বলার প্রয়োজন, কিন্তু তুমি বলছো না। সত্য কথা বলার প্রয়োজন, কিন্তু তুমি বলছো না। চুপ করে দম ধরে আছো, এর হিসাবও তোমাকে দিতে হবে। কেন তুমি প্রয়োজনে সত্য কথা বললা না? এই জন্য কথা বলতে হবে, প্রয়োজনে সত্য বলতে হবে, প্রয়োজনে হক বলতে হবে। তাই সালাফ 3টা কথা বললেন, তোমার অন্তরের সাথে লাগিয়ে রাখবে। 1, যখন তুমি কোনো কাজ করবে মনে রাখবে আল্লাহ তা দেখছেন। 2, যখন তুমি কথা বলবে মনে রাখবে আল্লাহ তা শুনছেন। 3, যখন তুমি চুপ থাকবে তখন মনে রাখবে আল্লাহ তোমার সম্পর্কে সব জানেন। অতএব সাবধান। এই 2টি বাণীর মাধ্যমে আমি আপনাদেরকে অনেক কিছু বোঝাতে চাইলাম। আশা করেছি কিছু বুঝতে পেরেছেন। আমি বলেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের যা দেয় তোমরা তা নাও, এবং তিনি তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত হও। আপনি প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা চালচলনে আপনি রাসূলের আনুগত্য করবেন। কেন? আপনার জীবনটাকে রাসূলের আনুগত্য দিয়ে সাজাবেন। আপনার যা লাগবে আল্লাহ আপনাকে তাই দিবেন। দলিল, আপনি যদি সূরা আলী ইমরান 31 নম্বর আয়াত পড়েন, আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তুমি বলো, হে নবী আপনি বলে দেন, তোমরা যদি দাবি করো, হে আমার উম্মতেরা, তোমরা যদি দাবিদার হও, দাবি করো আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মহাব্বত করি, এই দাবি যদি তোমরা করে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো,
তাবেদারি করো, আমার ইত্তেবা করো, কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমার যত পাপ আছে আল্লাহ সবগুলোকে মাফ করে দিবে। এক নাম্বার, আমার আনুগত্য করার কারণে, আমার ইত্তেবা করার কারণে, আমার অনুসরণের কারণে আল্লাহর ভালোবাসা পাবে। আমার অনুসরণের কারণে, আমার ইত্তেবা করার কারণে পাপ থেকে ক্ষমা পাবে। তার মানে আল্লাহর ভালোবাসাও পাবে, পাপ থেকেও ক্ষমা পাবে। কেন? আমার আনুগত্য করেছো তাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নূরের 52 নম্বর আয়াতে বলেন, ওয়া মা ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, ওয়া ইয়াখশাল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করে, ওয়া ইয়াত্তাকহি, এবং তাকওয়া অবলম্বন করে। তাকওয়া মানে পাপ থেকে বেঁচে চলে। ফাউলাইকা হুমুল ফাইজুন, এরা হলো সফল কাম। যারা আল্লাহকে মানে, আল্লাহ রাসূলকে মানে, পাপ থেকে বাঁচে, তাকওয়া অবলম্বন করে, এরা হলো সফল কাম। সালাফরা বলছেন সফল কাম মানে এরা হলো জান্নাতি। এরা কারা? জান্নাতি। কেন? রাসূলকে মানে তাই। আল্লাহ তাআলা সূরা আল আরাফের 158 নম্বর আয়াতে বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যি আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি, ঈমান আনো আল্লাহর বার্তাবাহক উম্মি নবীর প্রতি, যে নবী আল্লাহর প্রতি ঈমান এনেছেন এবং আল্লাহ যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবের প্রতি ঈমান এনেছেন। তোমরা এই নবীর আনুগত্য করো, এই নবীর অনুসরণ করো, এই নবীর ইত্তেবা করো, লাআল্লাকুম তাহতাদুন, তাহলে আল্লাহ তোমাদের হিদায়াত দান করবেন। বলেন তো হিদায়াত কিসে আসে? রাসূলের আনুগত্য করলে। যেমন ঈমান আনলে শিরক থেকে বাঁচলে হিদায়াত পাওয়া যায়, ঠিক রাসূলের আনুগত্য করলে হিদায়াত পাওয়া যায়। পীরের কাছে গিয়ে হেদায়েত পাওয়া যায় না, মাজারে গিয়ে হেদায়েত পাওয়া যায় না, দরগায় গিয়ে হেদায়েত পাওয়া যায় না, বুজুর্গানে দ্বীনের কাছে গিয়ে হেদায়েত পাওয়া যায় না, পৃথিবীর কোনো ব্যক্তির কাছে গিয়ে হেদায়েত পাওয়া যায় না। একমাত্র রাসূলের আনুগত্য করার মাধ্যমে হেদায়েত পাওয়া যায়। এই জন্য পৃথিবীর মানুষ বিভিন্ন মানুষের কাছে হেদায়েত খোঁজার জন্য যায়, হেদায়েত পাওয়ার জন্য যায়, কিন্তু আল্লাহ পরিষ্কার করে বলে দিলেন হেদায়েত চাও তাহলে রাসূলের আনুগত্য করো, রাসূলের ইত্তেবা করো, রাসূলের অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাকে হিদায়াত দান করবেন। এজন্য আমি বলি, মানুষ যদি 4টা জিনিস পেয়ে যায় মানুষের আর কিছু লাগে না। 1, আল্লাহর ভালোবাসা, 2, হিদায়াত, 3, পাপ থেকে ক্ষমা, 4, জান্নাত। 1, আল্লাহর ভালোবাসা, 2, হিদায়াত, 3, পাপ থেকে ক্ষমা, 4, জান্নাত। আচ্ছা বলেন, তার আর কিছু লাগবে? আর এই 4টা জিনিসই পাওয়া যায় রাসূলের আনুগত্য করলে, রাসূলের ইত্তেবা করলে। বুখারীর ৭২৮০ নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে, কেউ বাকি থাকবে না। আমার উম্মতেরা জান্নাতে যাবে, আমার যারা উম্মত তারা জান্নাতে যাবেই, কেউ বাকি থাকবে না, সবাই যাবে। ইল্লা মান আবা, তবে তারা জান্নাতে যাবে না যারা আবা করে। আবা মানে যে ব্যক্তি রাসূলকে মানে না, আবা মানে যে ব্যক্তি জান্নাতকে মানে না। যে ব্যক্তি বলে আমি জান্নাত মানি না সে আবা করে, যে ব্যক্তি বলে আমি রাসূলকে মানি না সে আবা করে। তার মানে আল্লাহকে যে মানে না, আল্লাহর দ্বীনকে যে মানে না, আল্লাহর জান্নাতকে যে মানে না, আল্লাহর নবীকে যে মানে না, সে আবা করে, সে জান্নাতে যাবে না। এছাড়া যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে। সাহাবীরা তাই জিজ্ঞেস করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা, হে আল্লাহর নবী আপনাকে অস্বীকার করলো আবার কে? কে বললো রাসূলকে মানি না? কে বললো রাসূলের আনুগত্য করি না? কে বললো জান্নাত মানি না? এ কথা বললো কে? তখন তিনি বললেন, শোনো,
মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করলো, আমার ইত্তেবা করলো, আমার অনুসরণ করলো, আমার কথা মেনে চললো, দাখালাল জান্নাহ, ওরা জান্নাতে চলে গেল। বলেন তো, যারা রাসূলের আনুগত্য করলো ওরা কোথায় চলে গেল? জান্নাতে। ওমান আসানি ফাকাদ আবা, আর যারা আমার অবাধ্যতা করলো, আমার কথা ত্যাগ করলো, আমি বললাম সুদ খেও না, তারপরেও সুদ খায়, আমাকে মানে না তাই। আমি বলেছি ঘুষ খেও না, তারপরে খায়, আমাকে মানে না তাই। আমি বলেছি জিনা করো না, ব্যভিচার করো না, চুরি করো না, ডাকাতি করো না, বেপরদায় চলো না, নিশাদার দ্রব্য পান করো না, বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক, হিরোইন, ইয়াবা, ফেন্সিডিল, মদ, আরো যা কিছু আছে এগুলো পান করো না, আরো যত গুনাহ আছে এগুলো করো না। আমি নবী যা নিষেধ করলাম এগুলো যারা মানলো না, ওরা আমাকে অস্বীকার করলো, ওরা আবা করলো, ওরা জান্নাতে যাবে না, ওরাই আবার অন্তর্ভুক্ত। আমি যা নিষেধ করলাম এগুলো যারা পালন করলো না, ওরা আমাকে অস্বীকার করলো, আর ওরা কোথায় যাবে না? জান্নাতে যাবে না। তো রাসূল যদি আমাদেরকে কোনো বাক্য বলেন, আমরা মানবো না মানবো না? রাজি আছি সবাই? ইনশাআল্লাহ আল্লাহ নবী যা বলবেন তা মানবো। রাজি আছি সবাই? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জান্নাতের জন্য কবুল করুন। চলেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে আমাদেরকে তিনি যে নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন, তা আমল করার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। একটি চমৎকার মজার হাদিস এসেছে হাদিস গ্রন্থে। এই হাদিসকে সালাফরা বলেন আজীব হাদিস। কেন আজীব হাদিস বলা হয়? কারণ প্রত্যেকটা হাদিসের মধ্যে আল্লাহর নবী সাহাবীদেরকে ইঙ্গিত করে বলেছেন, সাহাবীরা এই আমলটা করো, অথবা বলেছেন হে আমার উম্মতেরা তোমরা এই আমলটা করো। সাহাবীদেরকে বলেছেন, উম্মতদেরকে বলেছেন। কিন্তু এই হাদিসটা ব্যতিক্রম। আল্লাহর নবী কোনো সাহাবীকে বলেনি, আল্লাহর নবী কোনো উম্মতকে বলেনি, স্বয়ং আল্লাহর নবীকে জিবরাইল আমিন বলেছে। কে বলেছে? জিবরাইল আমিন। কাকে? আল্লাহর নবীকে। সাহল ইবনে সাদ তিনি বলেন, জা জিবরিল আলাইহিস সালাম ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আমিন নবীর কাছে আসলেন, এরপরে বললেন, আল্লাহর নবী জি, আমি আপনাকে কিছু ওসিয়ত করব, আমি আপনাকে কিছু নসিহত করব, আমি আপনাকে কিছু পালন করার কথা বলবো, আমি আপনাকে কিছু আমলের কথা বলবো, আমি আপনাকে কিছু উপদেশ দিব, আমি আপনাকে কিছু নসিহত করব, আপনি কি তা পালন করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জি আপনি বলেন, আমি তা পালন করব। তখন তিনি বললেন, বলার ক্ষেত্রে আমি কঠোরতা অবলম্বন করব, শক্ত ভাষায় আপনাকে বলবো, আপনি কিছু মনে করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে আপনি বলেন। তখন তিনি বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইসমা শিতা ফা ইন্নাকা মাইতুন। শুনেন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, যতদিন মনে চায় জীবন যাপন করেন, কোনো নিষেধাজ্ঞা নেই, আপনাকে নিষেধ করা হচ্ছে না, আপনি জীবন যাপন করেন। কিন্তু মনে রাখেন, আপনি নবী, আপনি মৃত্যুবরণ করবেন। বলেন তো কে মারা যাবে? নবী। কে মারা যাবে? নবী। আমাদের সবচেয়ে দামি নবী, সবচেয়ে শ্রেষ্ঠ নবী, সবচেয়ে দামি রাসূল, তিনি যদি মারা যায়, পৃথিবীর কে আছে যে চিরকাল বেঁচে থাকবে? কারো পক্ষে সম্ভব? পৃথিবীর কোন মানুষের কাছে এই প্রস্তাব নিয়ে মালাকুল মাউত আসেনি, জিবরাইল আমিন আসেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে প্রস্তাব নিয়ে মালাকুল মাউত আসলেন, জিবরাইল আমিন আসলেন, মালাকুল মাউত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এরপরে তাকে সালাম দিলেন, এরপরে তাকে বললেন, আল্লাহর নবী জি, আল্লাহ বলেছেন আপনাকে নিয়ে যেতে, আপনাকে আল্লাহর কাছে নিয়ে যেতে বলেছেন। আপনি যদি যেতে না চান তাহলে আপনাকে দুনিয়ায় রেখে যেতে বলেছেন। আপনি যেতেও পারেন, আপনি থাকতেও পারেন। জিবরাইল আমিন আসলেন, এরপরে সালাম করলেন, এরপরে বললেন, আল্লাহর নবী জি, আল্লাহ বলে দিয়েছেন আপনি যদি যেতে চান আপনাকে নিয়ে যেতে,
আপনি যদি যেতে না চান, আপনাকে দুনিয়ায় রেখে যেতে, তবে আল্লাহ আপনার জন্য অপেক্ষমান, আপনার সাথে সাক্ষাৎ করবে। এজন্য আল্লাহ অপেক্ষা করছেন। যাকে অনুমতি দেওয়া হলো দুনিয়ায় থাকার, তিনি দুনিয়ায় থাকেননি। তিনি বললেন, আমি আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করলাম, আমি আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করলাম, আমি আল্লাহর কাছে চলে যাব, দুনিয়ায় থাকবো না। যার দুনিয়ায় থাকার অনুমতি ছিল, তিনি দুনিয়ায় থাকতে পারেনি। পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব নয় চিরস্থায়ীভাবে বেঁচে থাকা।